আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই পৃথিবীর জমিনে আমার কাছে তিনটা জিনিস সবচাইতে প্রিয়। কয়টা জিনিস? জোরে বলেন। তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। আল্লাহর নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এই আমার সাহাবীরা শোনো, তিন জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি মানে উত্তম সুগন্ধি ব্যবহার করা। আমরা সমাজের ভিতর দামি দামি পারফিউম ব্যবহার করি কি করি না বলেন তো? এই অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করা কি জায়েজ আছে? কথা কয় না? জায়েজ নাই। দামি দামি আতর আছে, এই আতরগুলো আপনারা ব্যবহার করবেন। এটা হলো সুগন্ধি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই সুগন্ধি ব্যবহার করা আমার কাছে সবচাইতে ভালো মনে হয়। তিনটা জিনিস দামি। এক নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। দুই নাম্বার নবী আমার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার গোলামেরা, উম্মতের দলেরা শোনো গো, দুই নাম্বার যেটা আমার কাছে ভালো লাগে যেই জিনিসটা, সেটা হলো নেককার বিবি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ঠিক কিনা আরো আস্তে বলেন ঠিক কিনা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জালে আমি কাদের চোখের জালে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কালেমা পড়ে লা ইলাহা জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে জবান খোলেন জবান খুলে উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah jore subhanallah walhamdulillah la ilaha illallah jore la ilaha
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ ঠিক কিনা বলেন কখন জানি আসিবে রে তোর মানুষ কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ বাবাই গেল মায়ে গেল গ্রামবাসী কতই গেল ঠিক কিনা বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বাবাই গেল মায়ে গেল এলাকাবাসী কতই গেল আমিও তুমি চলে যাব মানুষ আমিও তুমি চলে যাব আসিলে আল্লাহ পাকের ডাক রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো ধরে লা ইলাহা লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ঠিক কিনা বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ারি মাওলা দয়া করো দয়ারি মাওলা পুরাও মনের বাসনা লা ইলাহা আরো ধরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা জপিবে যে জন তোমারি পাক নাম জপিবে যে জন তোমারি পাক নাম বন্ধ হবে তার জন্যে জাহান্নাম চিল্লায় বলেন মারহাবা আর আওয়াজ দিয়ে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর জপিবে যে জন তোমারি পাক নাম বন্ধ হবে তার জন্যে জাহান্নাম মাপ হইবে তাহারি গুনাহ খুশি হইবেন আল্লাহ তাআলা লা ইলাহা আরো জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কৈকোন্ডা ফকির মার্কেট জামে মসজিদের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল করিম বিশ্বাস সভাপতি অত্র জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা যিনি, ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা, আমার অত্যন্ত কলিজার টুকরা বড় ভাই, দেশবরণ্য উলামায়ে কেরাম, হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান রহমানী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আমাদের অত্র এলাকার সম্মানিত খতিব সাহেব এবং কেন্দ্র জামে মসজিদের খতিব, আমার বন্ধু হযরত মাওলানা মুফতি সাকিবুল ইসলাম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার সহ আমার সামনে বসা অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিনে কেরাম, আমার কলিজার টুকরা যুবক ভাই ও বাবাজিরা, পর্দা নিশিনা আবেদা সালেহ আমার আম্মা জানেরা, সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর ও সাজিদ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হাজারো ব্যস্ততার ভিড় থেকে, হাজারো ব্যস্ততার মধ্যে থেকে ছাঁটাই করে বাছাই করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত গুনাহের অপকর্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মজলিসে এসে বসার মতো সুযোগ বা তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আমরা সকলে জবান খুলে উচ্চ আওয়াজে কালেমাতু শুকর আদায় করি। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারে মুক্তির দিশারি সাইয়্যিদুস সাকলাইন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি আমার আপনার নবী, সর্বশেষ নবী, জিনার পরে আর কোনো নবী রাসূল আসবেন না দুনিয়াতে। কথা বলেন ঠিক কিনা? সেই সর্বশেষ নবীর আমরা উম্মত হতে পেরে খুশি না বেজার? সকলেই কি খুশি? যদি হয়ে থাকে খুশি, তাহলে নবীর উপর দরুদ পড়ব আমরা সকলেই বেশি বেশি, তাতে কি আমরা সকলেই আছি রাজি? যদি থাকি রাজি, তাহলে ইনশাআল্লাহ জবান খুলে আমরা সকলেই রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ করছি। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই মজলিসে বসতে পেরে খুশি না বেজার? সবাই কি খুশি? খুশি যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখাবো তারা তারা সকলেই দুহাত তুলে একটু দেখায়া দেন আল্লাহকে। আর ছোট করে একটা তাকবীর হবে। তাকবীরের আওয়াজ শুনে আশেপাশে মানুষ যারা ঘোরাঘুরি করছে, দোকানপাটে বসে আছে, অযথা সময় নষ্ট করে মানুষ সময় হেলায়া দুলায় কাটায়া দিচ্ছে, এই সমস্ত মানুষের কানের মধ্যে যেন এই আমাদের তাকবীরের আওয়াজ যেন তাদের কর্ণকহরে পৌঁছে যায়। এমনকি শুধু তাই নয়, এক এক করে 7 আসমান ভেদ করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, এমন একটা তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? সকলে জবান খুলে বলেন আছে না নাই? মুসলমানের মতো একটা তাকবীর দেবেন, যেই তাকবীরের আওয়াজ দিয়ে মুসলমানেরা সর্বসময় পিছে হেঁটে নাই, সামনে আগায় গিয়েছে। মুসলমান যখন তাকবীর দিয়েছে, সামনের পথ পরিষ্কার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা তাকবীর দেব, সকলে জবান খুলে পড়ে লিল্লাহে তাকবীর। হলো না? আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান, সকলে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হলো?
রাগ করলেন? সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে। এক টুকরা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, এই আয়াতের উপর এবং হাদিসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমি আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো, কারণ আপনারা আমার আলোচনা প্রতিনিয়তই শুনে থাকেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, বেশিক্ষণ আপনাদের মাঝে আলোচনা করব না। যতটুকু সময় আলোচনা করা যায় এতটুকু সময়। আমার পরে আছেন প্রধান আকর্ষণে যারা আমরা আকর্ষিত, যার অর্থাৎ প্রধান বক্তার জন্য আমরা ওদের আগ্রহের সহিত বসে আছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রধান আলোচক অত্যন্ত সুরলিত কণ্ঠ দ্বারা আলোচনা করে আমাদের আলোচনা শুনে ধন্য করবেন ইনশাআল্লাহ। আমরা আশা রাখছি সেত সময় পর্যন্ত ধৈর্যের সাথে আমরা বসতে রাজি আছেন ইনশাআল্লাহ। সবাইকে রাজি আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকে আমাদের ভিতরে এমন আমরা আছি, দেখেন আজকে এত সুন্দর একটি পরিবেশ, যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে স্বল্প সময়ের ভিতরে এত সুন্দর একটি আয়োজন করেছে। এ থেকে আমরা সকলেই খুশি। আমরা সবাই খুশি। খুশি হতে পারে নাই একজন ব্যক্তি, তিনি কে বলেন? সবাই বলেন শয়তান, অর্থাৎ ইবলিস শয়তান। সে কিন্তু খুশি না, ঠিক কিনা বলেন? কারণ হলো সে চিন্তা করছে আমি মানুষকে গুমরাহ করব, কারণ আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়ে চ্যালেঞ্জ করে এসেছে, আল্লাহ আপনার বান্দাগুলোকে আমি ধ্বংস করব, আমি তাদেরকে এক এক করে ঈমান হরণ করে, ঈমান নষ্ট করে তাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার এই শয়তান শোন, আমার বান্দা যখন তোর ওয়াসওয়াসায় পড়ে জীবন নষ্ট করে ফেলবে, কিন্তু কোন একটি সময় যখন আমার ওই বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, ডাক দেওয়ার সাথে সাথে মনে রাখবি আমার ওই বান্দার কলেজা নিংড়ানো যেই হৃদয় উজাড় করা যে ভালোবাসা দিয়ে আমি আল্লাহকে একবার ডাক দিবে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার ডাকে খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু খুশি হয় ক্ষান্ত নয়, মনে রাখবি শয়তান আমার ওই বান্দার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, সকলে আমরা আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর গোলাম। ডাকবো আমরা আল্লাহকে, ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহর ভালোবাসার পাশাপাশি আমরা আরো একজনকে ভালোবাসবো, আরো একজন অনুকরণ করব, যার প্রেমে পড়লে পৃথিবীর মানুষ সোনায় সোহাগা হয়ে যায়, যার প্রেম মানুষ হৃদয়ের মধ্যে ধারণ করলে ওই মানুষটা সোনার মানুষে পরিণত হয়ে যাবে। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমরা সকলেই হাবুডুবু খাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি হাজিরিন, আজকের আমার আলোচ্য বিষয় হলো নবীর প্রেম। কার প্রেম? জীবনে অনেক প্রেম করেছি, জীবনে অনেক ভালোবাসা করেছি, অনেক মানুষের সাথে সম্পর্ক আমরা গড়েছি। কখনো কি কোনো সময় আমরা রাসূলের সঙ্গে গভীর প্রেমে মত্ত হয়েছি? কথা বলেন না। আমরা ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহর ভালোবাসা যেই বান্দার দিলের মধ্যে আছে, আল্লাহর ভালোবাসার সাথে নবীর প্রেম মোহাব্বত তার অন্তরের মধ্যে ঢুকে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য তো রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলামের দল, দিলের কান্দি শুনে নাও। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে ওই বান্দা যেন সর্বপ্রথম আপনি নবীর অনুসরণ অনুগত্য করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলামের দল, দিলের কান্দারা শুনে নাও, তোমরা পৃথিবীর জমিনে যদি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, সর্বপ্রথম তোমরা একটা কাজ করবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা দিলের মধ্যে যদি আনতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা একটি কাজ করবে, নবীর সাথে অনুসরণ করবে, নবীকে অনুকরণ করবে, নবীর ভালোবাসা, নবীর প্রেম দিলের মধ্যে ধারণ করবে। তাহলে মনে রাখবে, আল্লাহর ভালোবাসা অটোমেটিক তোমার দিলের মধ্যে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, পৃথিবীর জমিনে কোনো মানুষের সঙ্গে যদি আমরা ভালোবাসা অর্জন করে ফেলি, যেই প্রদের মানুষ হোক না কেন, তার কাছে আমরা প্রিয় হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? একটা মহল্লার ভিতরে একজন ইমাম সাহেব সবার সাথে সুসম্পর্ক রাখে। ইমাম সাহেবের সাথে প্রত্যেকটা মানুষের কিন্তু সুসম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? এক একজনের সাথে এক এক রকম, কারো সাথে ঘনিষ্ঠ, কারো সাথে তার একটু কম, কারো সাথে তার চাইতে আরো একটু কম, কারো সাথে আরো একটু কম হতে পারে, কিন্তু কখনো ওই মানুষটা কিন্তু আলাদা হতে পারে না। এলাকার সমস্ত মানুষেরা তার সাথে ভালো ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই বাবাজিরা, মনে রাখবেন, পৃথিবীর জমিনে যেই মানুষের সাথে সম্পর্ক হয়, ওই মানুষের দাম বেড়ে যায়। কারো সম্পর্ক যদি এমপি, মন্ত্রী, মিনিস্টারের সাথে যদি হয়, মনে রাখবেন ওই মানুষটার সম্পর্ক যখন একজন ভালো এমপির সঙ্গে হয়ে যাবে, পৃথিবীর অন্য মানুষেরা, সমাজের অন্য মানুষেরা সবাই কিন্তু এক বাক্যে তাকে কিন্তু সবাই সম্মান করে। ঠিক কিনা বলেন? হোক ভয়ে অথবা ভালোবাসায়, যে কোনো একটা কারণে কিন্তু তাকে অবশ্যই সম্মান করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেই কথা বুঝাইতে চাই, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, নবী আগমন করার পর সমস্ত মানুষেরা নবীর সাথে সুসম্পর্ক রেখেছে, নবীর সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। নবীর সাথে যখন ভালো সম্পর্ক গড়ে উঠল, এক এক করে নবীর বয়স যখন 20 বছর পার হয়ে 40 বছর হয়ে যায়। জোরে বলেন কয় বছর? 40 বছর যখন আমার আপনার পয়গম্বরের বয়স হয়, ঠিক সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের দায়িত্ব আসলো। নবুয়তের দায়িত্ব আসার সাথে সাথে নবী কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যখন ছোটাছুটি শুরু করে দিলেন, প্রত্যেকটা মানুষ যেইভাবে একাধারে একচটিয়া ভালোবাসা শুরু করেছিল, এতটাই ভালোবাসা দিলের মধ্যে, শুধু ভালোবেসেই ক্ষান্ত নয়, প্রত্যেকটা মানুষ মোহাব্বত করে করে আমার নবীর একটা উপাধি নাম দিয়েছিল। নামটা হলো আল আমিন। কথা বলেন ঠিক কিনা? আল আমিন নাম যখন দিলেন, নবী খুশি হয়ে গেলেন। ও যুবক ভাই বাবাজিরা, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর নবুয়তি আসার সাথে সাথে নবী আমার দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে যেই ভালোবাসা ছিল, যে অর্জনটা ছিল, এই দাওয়াত দেওয়ার কারণে কিছু মানুষের কাছে শত্রু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষের কাছে নবী আমার কিন্তু শত্রু হয়ে গেলেন। কারণ কি? কারণ হলো সবাই কিন্তু বুকের সঙ্গে আগলায় রাখছে। ঠিক কিনা বলেন? বুকের সঙ্গে আগলায় রাখছে। শুধু তাই নয়, যেই কথা বলছিলাম, নবীর সংস্পর্শ যারা হয়েছে, নবীর প্রেম যারা দিলের মধ্যে নিয়েছে, প্রত্যেকটা মানুষের দাম আল্লাহর কাছে বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা মানুষের দাম আল্লাহর কাছে অত্যন্ত বেশি হয়ে গিয়েছে, প্রিয় হয়েছে। কেমন করে দেখে নেন, আল্লাহর একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, তিনি একদিন
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে দাওয়াতে গেলেন। কিসে গেলেন? দাওয়াত দিয়েছেন, নবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দাওয়াতে গেলেন। দাওয়াতে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার সাথে সাথে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে তিনার একজন বাদী ছিল, কাজের লোক ছিল। কাজের লোকটা নবীর সাহাবী উবাদার কাছে একখানা তোয়ালে নিয়ে আসলো। এরকম একটি তোয়ালা নিয়ে এসে ডাক দিয়ে বলে, নেন এই তোয়ালেটি আপনি হাতের মধ্যে নেন, হাত মুখ ধুয়ে পরিষ্কার হন, এরপরে এই তোয়ালে দ্বারা হাত মুখ পরিষ্কার করবেন। আল্লাহর নবীর সাহাবী এবার তোয়ালিখানা হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, ও বাদী, তোমার এই তোয়ালির মধ্যে বড় ময়লা আবর্জনা দেখা যায়, এই তোয়ালি দ্বারা আমি হাত মুখ মুছি, তাহলে মনে রাখবে এই ময়লা আবর্জনা আমার মুখে হাতে লেগে যাবে। না না, এটা হতে পারে না, আমি এই কাজটা করতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, হাত মুখ পরে মুছবো, তার চেয়ে বরং তুমি এক কাজ করো, তুমি এই তোয়ালি নিয়ে সুন্দর করে ধৌত করে পরিষ্কার করে নিয়ে এসো। সুবহানাল্লাহ। তুমি বরং এক কাজ করো, এই তোয়ালি নিয়ে চলে যাও ঘরের মধ্যে গিয়ে, তুমি এই তোয়ালি সুন্দর করে সাবান দ্বারা ময়লা আবর্জনা পরিষ্কার করে তুমি আমার কাছে নিয়ে এসো। বলেন আল্লাহু আকবার। ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য আমাদের সমাজে আমরা যে নিয়ম আমরা মানি সেটা হলো, আমার কাপড়ে আমার জামায় যদি ময়লা লেগে যায় তাহলে আমার করণীয় হলো সুন্দর করে সাবান দিয়ে আমি কিন্তু পানি দ্বারা ধৌত করে নিয়ে আসবো, পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার বাদী দেরি করলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাদার কাছ থেকে চাদোয়াখানা নিলেন, তোয়ালিখানা নিয়ে চলে গেলেন। বাদী দেরি করলেন না, তোয়ালিখানা নিয়ে চলে গেলেন। এক এক করে তার রান্নাঘরের মধ্যে যখন ঢুকলেন, রান্নাঘরের মধ্যে ঢুকেই দেখে চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছিল। এবার দেখলাম আনাসের বাদী দেরি করলেন না, এই তোয়ালিখানা নিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়ে দিলেন। আগুনের মধ্যে যখন ফেললেন, ফেলার সাথে সাথে কিছুক্ষণ পরে আবার তোয়ালিখানা উঠায় নিয়ে আসলেন। উঠায় নিয়ে যখন এইভাবে ঝাড়া দিয়ে দিলেন, ঝাড়া দেওয়ার সাথে সাথে তোয়ালি আগের চাইতে ঝকঝকা ফকফকা পরিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। একদম চকচকা হয়ে গিয়েছে, কোনো প্রকার ময়লা আবর্জনা নাই। উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর চিন্তায় পড়ে গেলেন। কারণ চিন্তায় পড়ার কথা, আমি এতদিন জানি এই তোয়ালির মধ্যে যদি ময়লা আবর্জনা লেগে যায় তাহলে এটা তো বড় কি করতে হবে, সুন্দর করে সাবান দ্বারা ধৌত করতে হবে, পানির মধ্যে কাচতে হবে। তা না যদি করে, এই আল্লাহর বান্দে এবার কি করলেন, আগুনের মধ্যে ফেললেন। ফেলার সাথে সাথে তোয়ালিখানা পরিষ্কার হয়ে গেল। রহস্য আছে না? কথা কেন রহস্য আছে না? কেন এটা হলো? তোয়ালি তো পুরো ছাই হয়ে যাওয়ার কথা, ঠিক না? তোয়ালি পুরো ছারখার হয়ে যাবে ওই আগুনের মধ্যে। মানুষ তোয়ালি কেন, মানুষও যদি হাত দেয় মানুষের হাত পড়ে যাবে, কিন্তু তোয়ালি পড়লো না। আল্লাহর নবীর সাহাবী উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে যখন পড়লেন, আমার মুসলমান যুবক ভাই বাবাজিরা, এক পর্যায়ে হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আনাস, বিষয়টা বুঝলাম না, একটা বারের জন্য সুন্দর করে আমাকে বোঝায় বলুন। আমি কিছুই বুঝলাম না। আমরা এতদিন দেখেছি এই তোয়ালির মধ্যে ময়লা আবর্জনা যদি লেগে যায় তাহলে এটা সুন্দর করে সাবান দ্বারা ধৌত করলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আপনার এই বাদী তার উল্টা কাজ করলো। বিষয়টা বুঝলাম না, আপনি একটু আমাকে বোঝায় বলুন। আল্লাহর নবীর সাহাবী আনাস দেখে বলে, ও উবাদা, একটা জিনিস
জিনিস শুনে নাও, কি জন্য এই কাজটা করেছো তুমি কি জানতে চাও? কয় আমি জানতে চাই। আল্লাহর বান্দা উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব দেওয়া শুরু করলেন। শুনে নাও, তাহলে শুনে নাও। একদিনের ঘটনা, আল্লাহর নবী একদিন আমার ঘরের মধ্যে আসলেন। আসার পরে আমার ঘরের মধ্যে এসে হাত মুখ যখন ধৌত করলেন, ধোয়ার সাথে সাথে আমি আনাস দৌড়াইয়া এই তোয়ালিখানা নিয়ে আমি আমার পয়গম্বরের হাতের মধ্যে যখন আমি লাগাইয়া দিয়েছি, পয়গম্বর আমার এই সুন্দর করিয়া হাত মোবারক, এবার চক্ষু মোবারক, মুখ এবার চেহারা মোবারক সুন্দর করে এই তোয়ালে দ্বারা মোছা হয়েছে। তোয়ালে দিয়ে চক্ষু সুন্দর করে চেহারা মোবারক মুছলেন, পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে এবার ডাক দিয়ে বলে, আনাস, আজকের থেকে তোমাকে একটা খবর ভালো শোনায়া দেই। কি খবর বলুন? খবর হলো, যদি আজকের থেকে এই তোয়ালিখানা যতদিন থাকবে না ছেড়বে, ততদিন পর্যন্ত যদি তুমি এই তোয়ালিকা যদি কি হয়ে যায়, আগুনে ময়লা, যদি ময়লা হয় আগুনের মধ্যে দিলেও এই আগুন তোয়ালি পড়বে না। কারণ হলো নবীর স্পর্শ যে জায়গার মধ্যে পড়েছে, নবীর হাত যে জায়গার উপর পড়েছে, যার গায়ের উপর মাথার উপর পড়েছে, আল্লাহ নবী বলেন কিয়ামত পর্যন্ত ওখানে আগুন জ্বালায় দিলে আগুন ধরবে না, আগুন লাগবে না। এটা হলো নবীর স্পর্শ। যুবক ভাই বাবাজিরা মনে রাখবেন, কারো দিলের মধ্যে যদি নবীর ভালোবাসা যদি ঢুকে যায়, মনে রাখবেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নবীর ভালোবাসাকে আমার আপনার দিলের মধ্যে রাখা দরকার আছে না নাই? সবার কি আছে ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, এই জন্য বলা হয়েছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার ভালোবাসা দিলের মধ্যে আমার আপনার রাখতে হবে। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত নবীর দিল, নবীর ভালোবাসা, মোহাব্বত আমি আপনার দিলের মধ্যে পয়দা করব। কেমন ভালোবাসা রাখতে হবে? খুতবাতুল জুলফিকারের মধ্যে আল্লামা নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনার রচিত কিতাবের মধ্যে সুন্দর একটা উদাহরণ দিয়ে বর্ণনা করেছেন। আমরা অনেকেই বলি নবীর ভালোবাসা, নবীকে আমরা অনেক ভালোবাসি, অনেক মোহাব্বত করে, অনেক নবীর সাথে আমার গভীর সম্পর্ক, অনেক সম্পর্ক। শুধু তাই নয়, অনেক প্রেম নবীর সাথে আমার আপনার হয়েছে, ঠিক কিনা বলেন? এমন মানুষ বর্ণনা করে, অথচ জানেন না আমরা কিন্তু এমন মোহাব্বত নবীর জন্য করতে পারি না। এখানে কোন ভাই আছেন বলেন যে আমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত? কেউ আছেন? আছেন? লিল্লাহে তাকবীর, আর লিল্লাহে তাকবীর। আমরা পৃথিবীর জমিনে সাধারণ মানুষের জন্য, একজন মানুষের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। শুধু তাই নয়, নেতার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত হয়ে যাব। অথচ নবী হলো আমার আপনার এক নাম্বার খাঁটি নেতা। এমন নেতার জন্য জীবন দেওয়ার জন্য আমরা অনেকেই প্রস্তুত না, ঠিক কিনা? পৃথিবীতে সাধারণ মানুষের জন্য আমরা জীবন দিতে দ্বিধা করি না। জীবন দেওয়ার জন্য আমরা অস্ত্রের সামনে, বন্দুকের সামনে আমরা দুহাত টান করে বুকটা পেতে দেই। অথচ যেই নবী আমার আপনার জন্য ইয়া হাবলি উম্মতি বলে বলে এখনো পর্যন্ত মদিনার জমিনে শুয়ে শুয়ে কাঁদছেন, এই নবীর জন্য আমি আপনি জীবন দিতে প্রস্তুত নয়। শুধুমাত্র মুখে মুখে আমরা বলি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। এই ভালোবাসা শুধু জবানে, অন্তরের দ্বারা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন ভালোবাসার দরকার নাই। কেমন ভালোবাসতে হবে? এমন বয়ান চলছিল, হঠাৎ করে বয়ানের মাঝখান থেকে একজন আল্লাহর বান্দা, মুরব্বী টাইপের মানুষ ডাক দিয়ে বলে, হুজুর মেলা ওয়াজ করেছেন, এবার আমার কথা শোনেন। বলেন কি কথা? আপনি এতক্ষণ পর্যন্ত বয়ান করলেন নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে। এই ওয়াজ ছাড়া কি আর ওয়াজ নাই? আমরা নবীকে সেই ভালোবাসি, অনেক ভালোবাসি, এত ভালোবাসি, নবী যদি এখন থাকতো নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। একটু আগে কিন্তু আমরাও বলেছি নবীর জন্য জীবন দিতে আমরা সকলে প্রস্তুত, ঠিক না? আল্লাহর বান্দা যুবক, ওই মানুষটি মাহফিল শেষ, হুজুর বয়ান শেষ করিয়া আখিরে মোনাজাত করে দিয়েছেন।
আখিরি মোনাজাত শেষ হওয়ার পরে আল্লাহর বান্দা বাড়িতে চলে গিয়েছেন। যাওয়ার পরে রাজ্য ভাঙা ঘুম তার চোখের মধ্যে চলে এসেছে। ঘুমিয়ে গিয়েছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন আল্লাহর নবীর সাথে দুইজন সাহাবী টমটম গাড়িতে মধ্যে উঠেছে। টমটম গাড়ি চেনেন? কি ঘোড়ার গাড়ি? ঘোড়ার গাড়ি, হ্যাঁ, ঘোড়ার গাড়ি। আল্লাহর নবী মাঝখানের মধ্যে বসা, আর দুই পাশে দুইজন সাহাবী বসা আছেন। এই দুইজন সাহাবী সহ নবী আমার মাঝখানে বসা। যেই ব্যক্তিরা আগের দিন রাতের বেলায় আল্লাহর নবীর সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে হুজুর ওয়াজ করেছিলেন, বয়ান করেছিলেন, আর ওই ব্যক্তি দাঁড়ায় বলে নবীর ভালোবাসা আছে, ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখে একই টমটম গাড়ির মধ্যে ওই ব্যক্তি উঠে পড়েছে। আল্লাহর বান্দা এবার ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন উঠে পড়েছে, ঘুমের মধ্যে উঠে গিয়েছেন। এরপরে কিছু দূর যেতে যেতেই এক ধরনের ঢালু রাস্তা, যেমন আমার আপনার এই যে রাস্তা থেকে নামতে গেলে অনেকটা কিন্তু ঢালু রাস্তা, ঠিক কিনা বলেন? এবার ওই রাস্তা থেকে নিচে নামবে গাড়ি, কিন্তু দেখা যায় হঠাৎ করে চিন্তা করলো যেই ব্যক্তি গাড়ি চালাইতেছে ওই ব্যক্তি ডাক দিয়ে বলে এখন যদি একজন মানুষ যদি এখান থেকে না নামে তাহলে কিন্তু আমরা কয়েকজন কিন্তু উল্টে যাব। শুধু তাই নয়, আমি উল্টে গেলে অসুবিধা নাই, আমি মারা গেলে অসুবিধা নাই, কিন্তু এই গাড়ির মধ্যে এমন একজন পয়গম্বর বসা আছে যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন। নবী যদি পড়ে গিয়ে যদি ব্যথা পায় কলিজার মধ্যে কিন্তু শান্ত হবে না, কলিজা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা আছো তাড়াতাড়ি করিয়া ওই ঘোড়ার চাকার নিচে নিজের দেহটাকে পেরে দাও, শোয়া দাও, তাহলে তোমার গায়ের সঙ্গে বেঁধে বেঁধে আস্তে আস্তে ঘোড়ার গাড়িটা নেমে যাবে। ওই আল্লাহর বান্দা চিন্তা করছে আমি লাভ দেব কি দেব না, আমি যদি লাভ দেই ব্যথা পেয়ে যাব, আমি যদি লাভ দেই তাহলে ব্যথা পাবো, কি করব? এদিকে তো পয়গম্বরও ব্যথা পাবে। এই চিন্তা করতে করতে হঠাৎ করে দেখা যায় কিছুক্ষণের মধ্যে গাড়িটা ওই ঢালুর উপর থেমে গিয়েছে। সুবহানাল্লাহ বলে, গাড়ি থেমে গিয়েছে। কেমন ভালোবাসা, কেমন দিলের মধ্যে মোহাব্বত, এটার প্রমাণ নিয়ে নেন মুসলমান, ভালো করে নিয়ে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুজন কিছুক্ষণ পরে ওই আল্লাহর বান্দা তাকায়া দেখে পয়গম্বরের দুই পাশে দুইজন সাহাবী ছিল, ওই দুইজন আর নাই। দুইজন লাফ দিয়ে তাড়াতাড়ি করিয়া নিজের বুকটা চাকার নিচে শোয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো নবীর ইশক, নবীর প্রেম। রে যুবক ভাই বাবাজিরা, মনে রাখবেন এমন প্রেম কিন্তু আমি আপনি কোশ্চিন কালেও করতে পারবো না। পারবো নাকি বলেন? কথা বলেন, পারবো নাকি? নবীর সাহাবীর মতো কোনো ভালোবাসা আমি আপনি করতে পারবো না। নবীর সাহাবীর মতো এমন ভালোবাসা আমি আপনি করতে পারবো না। আবু বকর ভালোবেসেছেন, ওমর উসমান ভালোবেসেছেন, নবীর যতগুলো সাহাবীরা ছিলেন প্রত্যেকটা সাহাবী নবীকে সবচাইতে ভালোবেসেছেন বেশি। সর্বনিম্ন যে সাহাবী যে নবীকে ভালোবাসে নাই বললে চলে, এমন সাহাবীর ভালোবাসা আর আমার আপনার কোটি কোটি মুসলমানের ভালোবাসা এক হতে পারে না। ঠিক কি না বলেন? এমন ভালোবাসা আমার আপনার হতে পারে না। আমার আপনার ভালোবাসা কেমন জানেন? আমি এই উদাহরণটা মাঝে মাঝে দিয়ে থাকি। আল্লাহর একজন বান্দা রিকশা চালক, কি চালক? রিকশাওয়ালা। এই রিকশাওয়ালা বিয়ে করে নাই, যুবক। আল্লাহর বান্দা চিন্তা করছে মেলা দিন হয়ে গেছে রিকশা চালানোর বয়স, আর কতকাল, এখন একটা বিয়ে করি। বিয়ে করছেন, বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসছে। আসার পরে কেমন ভালোবাসা আমার আপনার দিলের মধ্যে ভালো করে বুঝবেন, শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন রাখতে হবে। রিকশাওয়ালা বের হবেন, বিয়ে করে নিয়ে আসছেন, আসার পরে বাসর ঘরে ঢুকছেন। কোন ঘরে? বাসর ঘরে। বাসর ঘরে ঢুকছেন, ঢোকার সাথে সাথে ওই বউ
খাটের উপর থেকে লাফ দিয়ে সে ডাক দিয়ে বলে, স্বামী আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। কি বলছে? আমি তোমাকে সেই ভালোবাসি। আল্লাহর বান্দা যুবক, মূর্খ মানুষ তো এই কথাতে মনে গলে গেছে। ও তো মহা খুশি। কি খুশি? মহা খুশি। শুধু খুশি না, মহা খুশি। এমন খুশি হয়েছে, খুশির ঠেলায় ও খুশি কোথায় রাখবে বুঝে পাচ্ছে না। যা হোক, আল্লাহর বান্দার সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে। ঘুম থেকে উঠেই এবার খাটে থেকে নামবে, দৌড়াইয়া বউ কোথায় থেকে এসে ডাক দিয়ে বলে, স্বামী আমি তোমাকে একটা কথা বলতে বলে গেছি, আমি তোমাকে খুব ভালোবাসি। ও বেচারা খুব খুশি, আরো খুশি। এমন বউ তো চাইছিলাম রে, এমন বিবি আমি চাইছি যে কিনা আমাকে উঠতে বসতে ভালোবাসবে, সর্বসময় ভালোবাসবে। আমার আপনার বিবির মতো না, উঠতে বসতে ঝাঁটার বাড়িয়ে দিবি, উঠতে বসতে শুধু গাল পারবি, উঠতে বসতে আপনার সাথে ঝগড়া করবে। এমন বিবি দরকার। কথা কেন? এমন বিবি দরকার। এলাকার মা বোনেরা চিন্তা করছে, না এতক্ষণে ভালো ছিল, হুজুর ওই দিক যায় না, এতক্ষণে ভালো ছিল। আমাদের পক্ষে কথা কইছেন, এখন তো আমাদের বিপক্ষে যাচ্ছে বাপু। না আমি বিপক্ষে করছি না, আমি কি বিপক্ষে করলো? কথা কেনা বিপক্ষে করলো না, কোনোভাবেই না, মা বোনদের পক্ষে আমি। তো যাই হোক, আল্লাহর বান্দা খুশি। চলে গেলেন ফুরফুরা দিল নিয়ে, মোটামুটি রিকশা নিয়ে বের হয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যায় আর গুনগুন করে গান গায়। এমন গুনগুনানি গান গাচ্ছে আর রিকশা চালাচ্ছে। চালাতে চালাতে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসছে, আসার পরে এই বিচারা স্বামীকে দেখা মাত্র কাজ ফেলে দৌড়ায় এসে স্বামীর সামনে দাঁড়ায় ডাক দে বলে, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি। আল্লাহর বান্দা এবার এমন ভাবে প্রতিনিয়ত চলছে, উঠতে বসতে সর্বসময় ডাক দে বলে, স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, দিলের চাইতে বেশি ভালোবাসি। স্বামী গো, এরম ভালোবাসা কোথাও পাবে না। আল্লাহর বান্দা একদিনের ঘটনা, আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া রিক্সা নিয়ে যখন রাস্তার মধ্যে যাচ্ছে, আপনাদের মাঝে একটা রাস্তা আছে দেখবেন, হাইওয়ে রাস্তা, বড় রাস্তা, রাস্তার মধ্যে উঠেছে। লোকাল থেকে যখন হাইওয়ে রাস্তার মধ্যে উঠছে, ওটার সাথে সাথে পিছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা মেরে দিয়েছে। ধাক্কা খাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা রিক্সা নিয়ে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছে। পরে মাত্রই হাঁটু ছিঁড়ে গিয়েছে, কপাল ফেটে রক্ত দরদর করে পড়ছে। রক্ত যখন পড়ছে, এই রক্তওয়ালা শরীর নিয়ে আল্লাহর বান্দা যুবক আর রিক্সা চালায় না। আল্লাহর বান্দা ব্যাগ চলে আসলো বাড়িতে ঢোকা মাত্রই আল্লাহর বান্দার এই হালত দেখিয়া বিবির উপর তলা থেকে নিচে এসে ডাক দিয়ে বলে, কি ব্যাপারে এই হালত কেন? এবার ডাক দিয়ে বলে, স্বামী একটু দাঁড়াও, রক্ত মুছার দরকার। স্বামী ডাক দিয়ে বলে, বেশি কথা না, কপাল ফেটে গিয়েছে, ডিটল লাগবে, তোলা লাগবে, দ্রুত করে নিয়ে এসে এইগুলো আমার পরিষ্কার করে দাও। আল্লাহর বান্দা এবার দৌড়ায়া যাবেন, ঠিক সেই মুহূর্তে ব্যাক গিয়ার দিয়ে সে ডাক দিয়ে বলে, স্বামী গো তোমাকে একটা কথা বলা হয় নাই। বলে, কি কথা বলো? আমি তোমাকে খুব ভালোবাসি। বলেন তো, এটা কি ভালোবাসা? এই ভালোবাসা আসলে ভালোবাসা নাই। অত্যন্ত যদি স্বামীকে যদি ভালোবাসো, মনে রাখবে, ভালোবাসতে যদি আসলে ভালোবাসো, তাহলে মনে রাখবে ওই বিবি দৌড়াইয়া পাগলের মতো ছুটত। কোথায় থেকে তোলা, কোথায় থেকে ডিটল, কোথায় কি করবে, কিভাবে ব্যান্ডেজ করলে রক্তটা বের হবে না, এমন করার জন্য কিন্তু তাড়াহুড়া লেগে যায়, তো পাগলের মতো ছোটাছুটি করতো। কথা বলেন ঠিক কিনা? আসলে এই ভালোবাসা নয়, এটা হলো উপর মুখে ভালোবাসা, দিলের মধ্যে যা আছে ওটা কিন্তু ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আমরা যারা বলি নবীকে ভালোবাসি, নবীকে আমরা দিলের চাইতে বেশি মোহাব্বত করি, মনে রাখবেন ওই ভালোবাসা নয়। কত মানুষ দেখা যায় বাংলার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করলো, নবীর ব্যঙ্গচিত্র আঁকলো, অথচ ভালোবাসা মুখে মুখে বলে নবীকে ভালোবাসে, কিন্তু যেই সময় কিন্তু বলা গেল রাসূলকে কটূক্তি করেছে, রাসূলের শানে অপমানমূলক কথা বলেছে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকছে, তারপরে কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো ভালোবাসা হতে পারে না, এটা কোনো প্রকারের ভালোবাসা হতে পারে না। আসলে যদি ভালোবাসতো নবী নাই, তাতে কি নবীর জন্য জীবন দিতে আমরা পিছু বা হটবো না? কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, কথা আমার ওদিকে নয়, লম্বা করব না, সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ
আল্লাহর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হলো সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন সাহাবী, যেই সাহাবী কিনা রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতেন। কি করতেন? রাসূলকে এমন ভালোবাসতেন, যেই ভালোবাসার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় আবু বকরের কথা বেশি বেশি বলতেন, ডাক দিয়ে বলতেন, আমার আবু বকর হলো সবচাইতে নরম দিলওয়ালা মানুষ। আবু বকরের মধ্যে এমন নরমওয়ালা মানুষ কোথাও নাই, যে আবু বকর কিনা আমার জন্য জীবন দিতে প্রস্তুত, কোনো সময় পিছু পা হাঁটবে না। একদিনের ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, এই পৃথিবীর জমিনে আমার কাছে তিনটা জিনিস সবচাইতে প্রিয়। কয়টা জিনিস? জোরে বলেন। তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। আল্লাহ নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এই আমার সাহাবীরা শোনো, তিন জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার হলো সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি মানে উত্তম সুগন্ধি ব্যবহার করা। আমরা সমাজের ভিতর দামি দামি পারফিউম ব্যবহার করি কি করি না? বলেন তো, এই অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করা কি জায়েজ আছে? কথা কয় না? জায়েজ। দামি দামি আতর আছে, এই আতরগুলো আপনারা ব্যবহার করবেন, এটা হলো সুগন্ধি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই সুগন্ধি ব্যবহার করা আমার কাছে সবচাইতে ভালো মনে হয়। তিনটা জিনিস দামি। এক নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। দুই নাম্বার, নবী আমার ডাক দিয়ে বলে, ও দুনিয়ার গোলামেরা, উম্মতের দলেরা, শোনো গো, দুই নাম্বার যেটা আমার কাছে ভালো লাগে যেই জিনিসটা, সেটা হলো নেককার বিবি। সুবহানাল্লাহ। কি কি কয়? নেককার স্ত্রী, নেককার বউ, নেককার বিবি হলো নবীর কাছে সবচাইতে পছন্দনীয়। আমার আপনারা কি করব? নেককার বিবি ব্যবহার করব, ঠিক কিনা বলেন? নেককার বিবি আমরা খোঁজ করব। নেককার বিবি আমার আপনার জন্য বড় দামি জিনিস। এক নাম্বার হলো সুগন্ধি, এই জিনিসটা আমরা ব্যবহার করব। পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো না ইনশাআল্লাহ? এক নাম্বার হলো এই জিনিসটা আমরা আমল করব, এক নাম্বার সুগন্ধি ব্যবহার করব। দুই নাম্বার হলো নেককার স্ত্রী আমরা তালাশ করব। নেককার স্ত্রী তালাশ করতে কিভাবে করা লাগবে আপনারা ভালো করে জানবেন। আপনারা জ্ঞানী মানুষ, বুঝে বুঝে বলবেন। নেককার বিবি আমার আপনার জন্য দরকার আছে না নাই? যেই ঘরের মধ্যে নেককার বিবি আছে, ওই ঘরের মধ্যে কোনো প্রকার অশান্তি নাই, কোনো প্রকার কিন্তু বালা মুসিবত নাই, কোনো প্রকারের অভাব অনটন আল্লাহ তাআলা দেয় নাই। কারণ হলো, বলে যায়, কারণ হলো আল্লাহ নবী বলেছেন, যে ঘরের মধ্যে নেককার বিবি থাকবে, ওই ঘরের মধ্যে সর্বসময় আল্লাহর গুণগান, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত চলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বিবিদের সাথে আমাদের খারাপ আচরণ করা যাবে না? যাবে নাকি? কতখানা যাবে? আল্লাহ নবীর সাহাবী কত সুন্দর করে বর্ণনা করে দেন। ও যুবক ভাই বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার একদিনের ঘটনা আমি আপনাদের জানায় দেই। নবী প্রেম কেমন, আয়েশার সাথে কেমন ব্যবহার করতেন, আর আমি আপনি বিবির সাথে কেমন ব্যবহার করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরবেলা খাবার জন্য নবী আমার কোথাও থেকে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে দেখেন ঘরের মধ্যে আয়েশা নাই। ঘরের মধ্যে কে নাই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। কোথায় গেছে, কি করেছে, খবরও নাই। নবী আমার খোঁজার জন্য বের হয়ে গেলেন। এদিকে যায় সেদিকে যায়, কোথাও যখন পাইলেন না, মনটা এবার বড় খারাপ করে আস্তে আস্তে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে কে যেন আবদারানে দাঁড়াইয়া, কে যেন দেখে ওই বাচ্চারা খেলাধুলা করছে, ফুটবল খেলছে, এই খেলা দেখতেছে। নবী আমার এক পা দুই পা করে আগায় গেলেন। আগায়া যাওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে আয়েশার পিছনে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশার পিছনে চুপচুপ দাঁড়ায় গেলেন। নবী কোনো কথা বললেন না, কোনো প্রকারে কথা বললেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর মনোযোগ দিয়ে খেলা দেখছেন। নবী যখন খেলা, এবার আয়েশার পিছনে দাঁড়ায় গেছেন, নবীও আয়েশার সঙ্গে খেলা দেখতেছেন। খেলা দেখতে দেখতে দীর্ঘ সময় চলে গেল, লম্বা সময় চলে গেল। লম্বা সময় যাওয়ার পরে হঠাৎ করিয়া আয়েশা যখন মনের মধ্যে হয়েছে, উদয় হয়েছে, হায় রে দুপুর গড়ায় গিয়েছে, পয়গম্বর আমার খাওয়ার জন্য ঘরের মধ্যে আসবে, আমাকে যদি না পাই মনটা খারাপ হতে পারে। এই কথা ভাবিয়া
আয়েশা যখন পিছন দিকে তাকায়, তাকানোর সাথে সাথে দেখতে পায় আর নবী আমার আয়েশার পিছনে দাঁড়ায় আছেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার আয়েশার পিছনে দাঁড়াইয়া দেখতেছেন, খেলা দেখতেছেন, গভীর মনোযোগ দিয়ে খেলা দেখছেন। আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার সাথে সাথে আয়েশার মনটা বড় লাল হইয়া গেল, চেহারার মধ্যে লাল বর্ণ চলে আসলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা এই মুহূর্তে আমি তোমার পিছনে দাঁড়াইয়া আমি যখন খেলা দেখতেছিলাম, আমিও যখন গভীর মনোযোগ দিয়ে খেলা দেখতেছিলাম রে আয়েশা, তুমি কি জানো আমি কতটা তৃপ্তি পাচ্ছিলাম? আয়েশা রে তুমি জানো না এই মুহূর্তে আমি খেলা দেখিয়া অনেক তৃপ্তি পাচ্ছিলাম। আয়েশা ডাক দিয়ে বলে, নবী আমার আপনি তো বড় ক্ষুধার্ত, আপনার খাওয়ার প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা তুমি কি জানো তুমি যেই খেলাটা দেখিয়া মুস্কি মুস্কি হাসছিলে, আমি তোমার চেহারা দিকে আবদারাল থেকে আড়ালে ভাবে আমি দেখতেছিলাম। আমি পয়গম্বর তোমার চেহারার দিকে যখন তাকাইলাম, আমি তাকানো মাত্র দেখতে পাচ্ছি আয়েশা তুমি যেইভাবে কান্না, তুমি যেইভাবে হাসতেছিলে, যত সুন্দর তোমার চেহারা দেখতে ছিল। আমি নবী বলে দিলাম, আমি তোমাকে আয়েশাকে বলেছি রে আয়েশা শোনো, এই মুহূর্তে আমার ক্ষুধা অনেক লেগেছিল, কিন্তু আয়েশা আমি তোমার এত আনন্দওয়ালা মুখ দেখা মাত্রই আমার নবীর সমস্ত ক্ষুধা মিটায়া গিয়েছে। এটা হলো স্বামীর জন্য দিলের মধ্যে ভালোবাসা। আমার মুসলমান যুবক ভাই বাবাজিরা, আমি আপনি হলে কি করতাম বলেন তো? আমি আপনি যদি হতাম, ঘরের মধ্যে যা দেখবো বিবি নাই, ব্যাপার কোথায় গেল, এক পা দুই পা করে এদিক ওদিক ঘোরাঘুরি করে যখন পাবো না, পা না পা যদি এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে এদিক ওদিক করে এ পার ও পারে এক ঘর দুই ঘর পার হইয়া যখন দেখবো বিবি আমার আর একবারেতে গিয়ে গল্প করছে, কথা বলছে, রাগের ঠেলায় রাগ সহ্য করা যায় না। দুপুরবেলার ক্ষুধা, বড় মাথার মধ্যে যন্ত্রণা, পেটের মধ্যে যখন ক্ষুধা লাগছে, এই ক্ষুধা লাগার কারণে আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, অটোমেটিক কিন্তু রাগ 100-র উপরে উঠে যায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, 100-র উপরে। হাতের কাছে যেটা পাবো এটা দিই, মোটামুটি ওয়ান টেস্টে কয়েকটা মারিয়ে দেবো, ঠিক না? যে কয়টা পারি ছপা সব দিয়ে দেব, একদম সপাং সপাং দিয়ে দেব। যা তাকে কপালে সকালে আসবি বাড়িতে, তোর শ্বশুর শাশুড়ি যা আসবে সব বিচার একসাথে করে দেবো। ঠিক কিনা কর? এই কথা কয় না? হ্যাঁ, আসলে নিয়ম এটা না। যদি হয়ে যায় খবরদার এই কাজগুলো করবেন না। মুসলমান যুবক ভাইয়েরা আমার, বাবাজিরা মনে রাখবেন, বিবি যেতে পারে সুন্দর করে বোঝাবেন। আপনি যখন তার দিকে তাকাবেন সে কিন্তু এমনিতে লজ্জা পেয়ে যাবে, তার মানে সে বুঝবে না আমার বড় অন্যায় হয়েছে। নিজের ভুল যখন নিজেই বুঝতে পারবে তখন কি তাকে গাল পাড়ার দরকার আছে নাকি? তাকে আর গালি দেওয়ার দরকার আছে? কোন মানুষ ধরে এখন সিগারেট খাচ্ছে, সিগারেটে কষি টান দিছে, এখন সম্মানী মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে দেখে সিগারেট টান দেওয়া ধরেন আবদারাল করে ফেলেছে। এখন আমি যদি আবার তার সামনে যা যদি বসি, কম তো হবি ভালো এ কথা কেন? তখন ওকে কিসের কি ও সেতার তোর জন্য আমি গোপন করলাম, যা। ও তখন সিগারেট টান দিয়ে মুখের উপর ধোঁয়া দিয়ে যা তোকে দিলাম, ঠিক না? তাহলে কি এটাকে ঠিক করা যায়? এগুলো কি ভালো না? যখন কোনো মানুষ নিজে নিজে অনুতপ্ত হয়ে যাবে তখন ওই ব্যক্তির সামনে আর দাঁড়ানো ঠিক না। যেমন আয়েশা নিজেই লজ্জিত হয়ে গিয়েছে, নবী আমার মাথায় হাত বলে ডাক দে বলে, রে আয়েশা টেনশন করো না, তোমার লজ্জিত হওয়ার কোনো দরকার নাই, আমি নবী তোমার উপর কোনো রাগান্বিত হয়ে নাই। তুমি আয়েশা এত মজা পাচ্ছিলে খেলা দেখিয়া, আমি পয়গম্বর তোমাকে দেখে বড় মজা পাচ্ছিলাম। 2 নম্বর যে জিনিসটা আমার পছন্দ সেটা হলো নেককার বিবি। 3 নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, 3 নম্বর যে জিনিসটা আমার পছন্দ সেটা হলো নামাজ। নামাজ হলো আমার কাছে সবচাইতে বড় পছন্দনীয়। এই 3টা জিনিস আমার কাছে পছন্দ। কথা বলা শেষ। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার আমি আবু বকরের কাছেও 3টা জিনিস আমার বড় প্রিয়। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছেও 3টা জিনিস প্রিয়, আবু বকরের কাছে কয়টা জিনিস প্রিয়? কথা কোন কয়টা? 3টা জিনিস খুব প্রিয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর বলো কোন 3টা জিনিস তোমার কাছে প্রিয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আমার কাছে কোন তিনটা জিনিস প্রিয় আপনি কি জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শুনে নাও। ও আবু বকর, বলো, শুনতে চাই। আল্লাহর নবীকে ডেকে বলে, পয়গম্বর, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার যেই জিনিসটা আমার কাছে সব চাইতে প্রিয় লাগে, নবী গো, আমি আবু বকর যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকি ততক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে তাকাইলেই আমার বড় ভালো লাগে। নবী গো, আমি আপনার চেহারার দিকে তাকায়া থাকতে আমি আবু বকরের কাছে সবচাইতে বড় প্রিয় লাগে, বড় ভালো লাগে। ও যুবক ভাইরা, প্রত্যেকটা সাহাবী নবী যখন কথা বলেছেন তখন পর্যন্ত নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া পয়গম্বররা ওই সাহাবীগুলো কাঁদছেন, চোখের পানি ছেড়ে দিয়ে দেখে দিচ্ছেন। একদিনের ঘটনা, রাত গভীর হয়ে যায়। হঠাৎ করে গভীর রজনীতে আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ, নববধূ আর স্বামী স্ত্রী দুজন ঘরের মধ্যে ঢুকছে, বাসর ঘরে ঢুকছে। এবার ফরজ গোসল দেওয়ার জন্য যখন কাঁধের উপরে গামছা নিয়ে যখন এবার সাহাবে যখন পুকুর ধারে গিয়েছে, এমনকি কলের উপরে গিয়েছে, গোসল করবে, ঠিক সেই মুহূর্তে মদিনার অলিতে গলিতে কে যেন ডেকে ডেকে বলে, রে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ায় নাই, মুহাম্মদ হত্যা হয়েছে। এইটা শোনার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাঁধের উপর গামছা ছুঁড়ে ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, দৌড়াইয়া ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, রে বিবি, তাড়াতাড়ি করিয়া আমার খঞ্জরে দাও, আমার যুদ্ধের পোশাকটা আমার কাছে দাও। এ বিবি, আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি করিয়া আমার তরবারিটা দাও রে বিবি। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি তো বড় নাপাক, আপনি এই মুহূর্তে আপনার উপর গোসল ফরজ হয়েছে। ও প্রাণের স্বামী, গোসলটা ফরজ করিয়া গোসলটা দিয়ে তারপরে আপনি রওনা হন। বিবি ডাক দিবা বিবিকে ডেকে বলে, রে বিবি, কার জন্য আমি গোসল করব? যেই নবীর জন্য আমি গোসল করব, নবী দুনিয়াত নাই। এই মুহূর্তে মদিনার অলিতে গলিতে কে যেন বলে যায়, কুতিলা মুহাম্মদ, দুনিয়াতে মুহাম্মদ আর নাই, হত্যা হয়ে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মেরে ফেলেছে। আল্লাহর নবী কি কারা জানে কাফেরের দলেরা মেরে ফেলেছে। উহুদের প্রান্তরে নবী আমার শহীদ হয়ে গিয়েছে, এই কথা বলেছে। আমি হানজালা যদি এখন গোসল দেই না, না হতে পারে না। হানজালার ডাক দিয়ে বলে, বিবি গো, আমি এটা কাজ করতে পারি না। আল্লাহর নবীর সাহাবী হানজালা ডেকে বলে, ও বিবি, এই মুহূর্তে আমি আর গোসল দিতে চাই না, যদি বেঁচে থাকি তাহলে এসে গোসল দেব। নবীকে যারা হত্যা করেছে তাদেরকে না মেরে আমি হানজালা গোসল দেব না। নবীর কাছে চলে গেলেন, তরবারিটা নিয়ে, খোলা তরবারি নিয়ে হানজালা রওনা হয়ে গেলেন, উহুদের প্রান্তরে রওনা হয়ে গেলেন। উহুদের প্রান্তরে গিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করে দিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করছেন, করতে করতে হানজালা পর্যন্ত শহীদ হয়ে গেল। হানজালা দুনিয়াত নাই, সকাল হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বলে, রে দুনিয়ার মানুষেরা, আমার সাহাবীর দলেরা শোনো, যেই সমস্ত আমার সাহাবীরা এই মুহূর্তে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গিয়েছে, রক্তাক্ত শরীর হয়ে গিয়েছে, যুদ্ধ করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার এই সাহাবীদেরকে খবরদার তোমরা গোসল দিও না। কারণ শহীদ যারা দ্বীনের জন্য যারা যুদ্ধ করেছে, জিনের জন্য, কালেমার জন্য যেই সমস্ত মুসলমানেরা যুদ্ধ করেছে তাদেরকে শহীদ বলা হয়। ওই সমস্ত শহীদদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন করতে হয়। আল্লাহু আকবার বলেন। হয় যুবক ভাইরা, আমার বাবাজিরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এবার সবাই মিলিয়া যখন কি করলেন, যুদ্ধ করা শুরু শেষ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে, সবাই এক এক করিয়া দাফন করবে। ঠিক সেই মুহূর্তে কোনজন একটা মেয়ে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই মুহূর্তে আমি আপনাকে বলি গো পয়গম্বর, সমস্ত সাহাবীদেরকে আপনি দাফন করতে পারেন বিনা গোসলে, আমার হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। কান্দিয়াবে কুলরে
সেরে সেই জঙ্গে উহুদে। ঠিক কিনা বলেন? কলিজা সিরি সেরে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতের সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রে চলছে রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। লিল্লাহি তাকবীর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শহীদ হয়ে গিয়েছেন। শহীদ হওয়ার পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দাফন করবেন। ঠিক সেই মুহূর্তে বিবি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, খবরদার খবরদার, আপনি আমার স্বামীর লাশটা দাফন করবেন না, বিনা গোসলে তাকে দাফন করা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন কেন দাফন করা যাবে না? এবার বিবি ডাক দিয়ে বলে, নবী, আপনি যদি এই মুহূর্তে আমার স্বামীকে দাফন করেন, মনে রাখবেন আমার স্বামী বড় নাপাক হালতে ছিল। আপনার হুজুরদের আপনার শহীদ হওয়ার কথা শুনিয়া আমার স্বামী ফরজ গোসল দেওয়ার জন্য যখন নদীর ধারে বা পুকুরের কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, কে যেন মদিনার প্রান্তরে ঘুরে ঘুরে গলিতে গলিতে ঘুরে ঘুরে ডাক দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াত নাই, মুহাম্মদ বড় শহীদ হয়ে গিয়েছে। এই কথা বলে বলে কে যেন যায়, আমার স্বামী গোসল বাদ দিয়ে চলে আসছে। আসার পর নবী, আপনার জন্য আপনার ভালোবাসার খাতিরে আমার স্বামী কোন প্রকার গোসল দেয় নাই। আমার স্বামী সবকিছু ফালাইয়া দৌড়াইয়া তরবারি নিয়ে ডাক দিয়ে বলে, বিবি রে, তোর সঙ্গে একদিনের সাক্ষাৎ, আর যদি বেঁচে থাকি সাক্ষাৎ হবে, না থাকলে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে তোর সাথে সাক্ষাৎ হবে। ও যুবক ভাই বাবাজিরা, এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার কি হলো, দাফন কিন্তু থেমে গেল। কিন্তু কি হলো পরবর্তীতে আরো একটি ঘটনা ঘটে গেল, জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আরো ধরে লিল্লাহি তাকবীর। রে যুবক ভাই, হাত নামাবেন না, হাত নামাবেন না, সবাই হাতটা একটু উঁচা করে দেখায় দেন। কারণ হলো এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটা ছোট্ট করে দাবি করব। এই যুবক ভাই বাবাজিরা, মনে রাখবেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন ঠিক, কিন্তু তিনাকে বিনা গোসলে দাফন করা হয়েছে, কিন্তু তার বিবি বিনা গোসলে দাফন করতে দেয় নাই। অথচ গোসল ঠিক হয়েছে, কিন্তু কোথাকার পানি দ্বারা গোসল হলো জানার দরকার আছে না নাই?